ভারত পাকিস্তানের মতো দ্বিপাক্ষিক ক্রিকেট বিচ্ছেদের পথে কি এবার বাংলাদেশ ও ভারত? সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। মাঠের বাইরে রাজনৈতিক টানাপোড়েন এখন সরাসরি প্রভাব ফেলছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের প্রতিবাদ শুরু হলে তার রেশ পড়ে ক্রিকেটেও। এরই ধারাবাহিকতায় আইপিএল শুরুর আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়, যা বাংলাদেশের তীব্র সমালোচনার জন্ম দেয়। এরপরে এবছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়ে যায়। ফলে ভবিষ্যতে দুই দল কেবল আইসিসি ইভেন্টে তাও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে এমন সম্ভাবনাই তৈরি হয়েছে। এই উত্তেজনার মধ্যে আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায় নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। রোববার দুপুরে বোর্ডের 17 পরিচালক বৈঠকে বসে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বিসিবির এক শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আইসিসিকে পাঠানো ইমেলে বিসিবি স্পষ্ট করে জানায় ভারতের দল পাঠানো সম্ভব নয়, তাই ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে এবারে টি-20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পাকিস্তানের ম্যাচগুলো একই কারণে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছিল। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত চলবে 2026 টি-20 বিশ্বকাপ। সি গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ 4টি ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাই হওয়ার কথা ছিল। এদিকে বিসিসির একটি সূত্র বলছে টুর্নামেন্ট শুরুর মাত্র 1 মাস আগে ভেন্যু পরিবর্তন প্রায় অসম্ভব। তবে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই বিসিবিকে আইসিসির কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছিল। সব মিলে বিশ্বকাপের আগে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এখন বড় অনিশ্চয়তার মুখে। আসন্ন টি-20 বিশ্বকাপে আইসিসি শেষ পর্যন্ত কার পক্ষে কথা বলে সেটিই এখন দেখার অপেক্ষা। তবে আইসিসির সিদ্ধান্ত যে খুব একটা আশানুরূপ হবে না তা অনেকটাই অনুমেয়, কেননা আইসিসির সভাপতি পদে রয়েছে যে একজন ভারতীয়। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।